আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুক্রবারের ভিডিওটা আজকে শেয়ার করছি। আজকের ভিডিওটা আমি আজকেই দিচ্ছি। তো কালকে রাত্রে আমার হাজব্যান্ড কিছু মাছ এনেছিল 4 ধরনের। তো এই মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, তো আমি সব মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই মাছটা বের করে আমি কুটে নিচ্ছিলাম, কারণ কাজে যে হেল্প করে সে আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে। তো দেখা যাবে মাছের ভিতরের যে ময়লাগুলো ওগুলো থেকে কিন্তু গন্ধ বের হচ্ছিল, আরও নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য মাছগুলো আমি কেটে নিয়েছিলাম এবং ধুয়ে নিয়েছি। আজকে আমি শেয়ার করব শুক্রবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজের রুটিন A to Z। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি বেশ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবগুলো মাছ আমি ধুয়ে পলিথিনে রেখে দিচ্ছি, আর যে মাছ আছে অন্য 3 ধরনের সেগুলো আমি সব বেসিনে ভিজিয়ে রাখবো। যে কাজে হেল্প করে সে আসলে কুটে দিবে। তারপরে ওগুলো আমি ওয়াশ করে পলিথিনে করে আবার ফ্রিজে রেখে দেব। শুক্রবার দিনটা সকাল থেকে অনেক ব্যস্ততায় কাটে, আর আমাদের যেহেতু শুক্রবার একটু উঠতে সকালে দেরি হয়ে যায়, তাই সব কাজগুলোয় অনেক দেরি হয়ে যায়। আজকে সকালে নাস্তা বানাতেও দেরি হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে আমি এই মাছটাই আগে ক্লিন করেছি, আর অন্যদিকে আমি সকালে নাস্তার জন্য খাবার বসিয়ে দিয়েছিলাম। খিচুড়ি বসিয়েছি সবজি দিয়ে, আর এক সাইডে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো সেগুলো আমি প্লেটে দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি 11টা বেজে গিয়েছে। তো আব্বু যেহেতু বাসায় আছে, তো আব্বু, আমি, আমার হাজব্যান্ড, নাফিম, তো সবার জন্য প্লেটে খাবার বেড়ে দিচ্ছি ডিম দিয়ে। নাফিম আমার সাথে প্লেটে খাবে একসাথে, সেজন্য 3টা প্লেট আমি রেডি করলাম। আর খেতে খেতে যে কাজে হেল্প করে সে চলে এসেছে। তো ওনাকে 2টা ফ্ল্যাটই আমি মুছাই, আমার 2 তালা এবং নিচতলা। তো আজকে যেহেতু মাছ কুটাবো সেজন্য আমি 2 তালাটার মুছাইনি, আমি বলেছি নিচতলাটা মুছে দেন আর মাছগুলো কুটে দেন। তো ওনাকে কিছু মাছ দিয়েছিলাম। ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি দোনোটা বিছনা ঝেড়ে সোফা টোফা ঝেড়ে ময়লাগুলো নিচে ফেলাই, কারণ যেহেতু বাচ্চা থাকে ওরা অলওয়েজ কিন্তু ময়লা করতেই থাকে, দোনোটাই একদম খুবই ময়লা করে। তো সবসময় বিছানা ঝাড়ি, আর নিচে পড়লে ওটা আবার ঝাড়ু দিয়ে এক সাইড করে রেখে দিই। তো মোটামুটি আমার সোফা গোছানো শেষ, আর অফ ক্যামেরায় আমি অন্যান্য অনেক কাজ করে নিয়েছি, ওগুলো আমি শেয়ার করতে পারিনি। তো এরপর আমি রান্না করতে চলে যাব। আর এদিকে আব্বু একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিল, এক সাইড করে দিচ্ছিল, কারণ রায়ানা নাফিম হাঁটছিল, ময়লাগুলো সব এদিক ওদিক হচ্ছিল, এই জন্য এক সাইডে ঝাড়ু দিয়ে রেখে দিয়েছে। আর এদিকে আমি লইট্টা মাছ রান্না করব। সব মশলাগুলো একসাথে মাখিয়ে তেল সহ আমি কড়াইতে বসিয়ে দিলাম। তো লইট্টা মাছটা একসময় আসলে আমি খেতাম না, একদম পছন্দ করতাম না। চট্টগ্রামে যেহেতু লইট্টা মাছটা সবাই পছন্দ করে, আমার বাবা মা ভাই বোন সবাই খুব পছন্দ করতো, আমি কিন্তু খেতাম না। কিন্তু এখন মোটামুটি খাই, আমার হাজব্যান্ড পছন্দ করে, এজন্য পেলেই নিয়ে আসে। আর এদিকে আমি করলা ভাজি করব। করলা ভাজির জন্য তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, চিংড়ি মাছ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর ধুয়ে রাখা করলা এবং আলুটা দিয়ে দিব। তো আমার করলা ভাজিটা কিন্তু আল্লাহর রহমতে তিতা হয় না, খেতে বেশ ভালো লাগে। অনেকের হাতেই তিতা হয়, তো আমি কিন্তু নর্মাল পানি দিয়ে ধুই, করলা এবং আলুটা একসাথে কুচিয়ে পানিতে ধুই, এতেই তেমন একটা তিতা হয় না। আর রান্না করার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে তিতাটা বেশি হয়। তো ঢাকনা ছাড়াই করলা ভাজিটা রান্না করলে তিতাটা আর হয় না। তো মোটামুটি আজকে 4টা আইটেম থাকবে, সবই একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে মুরগির মাংস রান্না করব, সেজন্য মুরগির মাংস হলুদ এবং লবণ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে, একদম লাল লাল করে। আর এই মুরগির মাংসটা আমি আলু ছাড়াই আজকে রান্না করব, একদম ভুনা ভুনা করব, হালকা একটু ঝোল রাখবো। আর পোলাও রান্না করব। তো এই সাইডে কড়াইয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর ধুয়ে রাখা আমি পোলার চাল দিয়ে দিব। তো আমার কাছে ইদানিং হলুদ পোলাও খেতে বেশ ভালো লাগে, পোলাওর ভিতরে একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসে, খেতেও বেশ মজা লাগে। ইদানিং আমি পোলাও রান্নলে কিন্তু এরকম হলুদ পোলাওটাই বেশি রান্না করে থাকি।
আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। তো এই পোলাওটা হচ্ছে শিখেছি একদিন চট্টগ্রামে গিয়েছিলাম, তো আমার বোন হচ্ছে আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল। ওকে দেখলাম যে হলুদ পোলাও রান্না করেছে, তখন থেকে আসলে হলুদ পোলাওটা আমি ট্রাই করি, বেশ ভালোই লাগে আমার কাছে। আমার ছোটো বোনকে দেখেছি রান্না করতে, ওর থেকেই শেখা। তো এদিকে হচ্ছে পোলাওটা হয়ে গিয়েছে, আর মুরগির মাংসের জন্য আমি সব বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ ভালো করে কষিয়ে নিয়েছি হালকা পানি দিয়ে। এবারে হচ্ছে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আর একটু কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো মোটামুটি হচ্ছে রান্না প্রায় শেষের দিকে। এরপর রান্নাঘরটা আমি ক্লিন করে আমি গোসল করে নামাজ পড়বো, কারণ অলরেডি আব্বু এবং আমার হাজব্যান্ড নামাজে চলে গিয়েছে, ওরা আসলে খাবে। তো আসার আগে আমার সব কিছু প্রিপারেশন করে রাখতে হবে। তো মোটামুটি রান্নাবান্না শেষ। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।